জওহরলাল নেহেরু 14ই নভেম্বর 1889 সালে এলাহাবাদে একটি কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মতিলাল নেহেরু ছিলেন একজন ধনী ব্যারিস্টার, ভারতীয় জাতীয় আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। নেহেরু হ্যারো স্কুল এবং ট্রিনিটি কলেজ, কেমব্রিজ সহ বেশ কয়েকটি অভিজাত প্রতিষ্ঠানে শিক্ষিত ছিলেন। তিনি লন্ডনের ইনার টেম্পলে আইন বিষয়ে প্রশিক্ষণ নেন, যেখানে তিনি ফ্যাবিয়ান সোসাইটির পণ্ডিতদের মুখোমুখি হন। পরবর্তীকালে নেহেরু তার ফ্যাবিয়ান সমাজতন্ত্রের সমর্থনের জন্য পরিচিত হন। 1912 সালে লন্ডন থেকে ফিরে আসার পর নেহেরু নিজেকে এলাহাবাদ হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে নথিভুক্ত করেন। লন্ডন থেকে ফিরে নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্য কাজ শুরু করেন এবং শীঘ্রই দলের পদে উন্নীত হন। তিনি 1920 সালে যুক্তপ্রদেশের অসহযোগ আন্দোলন এবং কিষাণ আন্দোলনে নেতৃত্ব দেন। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করেন। 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণার আন্দোলন করেন এবং 1930 সালে যুক্তপ্রদেশের আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন এবং তাতে অংশগ্রহণ করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি যোগ দেন। তিনি ব্রিটিশদের দ্বারা একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন এবং প্রায় 9 বছর কারাগারে কাটান। তিনি বহুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন এবং 1946 থেকে 1950 সালের মধ্যে অন্তর্বর্তী ভারতীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। নেহেরু 1947 থেকে 1962 সাল পর্যন্ত 17 বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আমদানি প্রতিস্থাপন গ্রহণ এবং ভারী শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ অনেকগুলি একাডেমিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। অনেকেই ভারতের সাংবিধানিক গণতন্ত্র টিকে থাকার জন্য এই প্রথম 15 বছরের নেতৃত্বকে দায়ী করে, যা রাজনীতি ও শাসনে সাংবিধানিক নিয়ম মেনে চলার দ্বারা চিহ্নিত হয়েছিল। জোটনিরপেক্ষ আন্দোলনের সমর্থন ও সদস্যতার মাধ্যমে ভারতকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে নেহেরু মুখ্য ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, 1950-এর দশকের শেষের দিকে এবং 1960-এর দশকের শুরুর দিকে ভারত চীন সম্পর্কের তার পরিচালনা ব্যর্থ বলে বিবেচিত হয়েছিল। নেহেরুর প্রতি শ্রদ্ধা হিসাবে তার জন্মদিনটি সারা ভারতে শিশু দিবস হিসাবে পালিত হয়। তিনি শিশুদের অধিকারের পক্ষে ছিলেন এবং শিশুদেরকে একটি জাতির প্রকৃত শক্তি এবং সমাজের ভিত্তি হিসাবে বিবেচনা করেছিলেন। করোনারি থ্রম্বোসিসের কারণে তিনি 27শে মে 1967 সালে নয়াদিল্লিতে মারা যান। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।